হজরত মুসা আলাইহি ওয়াসালাম একা পথ চলছিলেন। তিনি মিশর ছেড়ে পালিয়েছেন, কারণ সেখানে একটি অনিচ্ছাকৃত ঘটনা ঘটেছিল। তার কোনো গন্তব্য নেই, পেছনে শত্রুদের ভয়, সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। অবশেষে তিনি এক পাহাড়ি এলাকায় পৌঁছান, মাদিয়ান নগর। তিনি ছিলেন ক্লান্ত, ক্ষুধার্ত, নিঃসঙ্গ, কিন্তু তার অন্তর ছিল আল্লাহর ওপর পূর্ণ আস্থায় ভরা। একসময় তিনি দেখলেন এক কূপের পাশে কিছু পুরুষ গবাদি পশুকে পানি পান করাচ্ছে। তাদের ভিড়ের বাইরে একটু দূরে দুটি তরুণী দাঁড়িয়ে আছেন। তারা কূপের কাছে যাচ্ছেন না, পশুগুলো তৃষ্ণার্ত, কিন্তু তারা অপেক্ষা করছেন। হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন, তোমাদের কি হয়েছে? তোমরা পশুদের পানি দিচ্ছ না কেন? উত্তর দিল, আমরা তখনই পানি দেই যখন পুরুষরা চলে যায়। আমাদের বাবা বৃদ্ধ, তিনি কাজ করতে পারেন না, তাই আমরা এসেছি। এই কথা শুনে মুসা চুপচাপ কূপের কাছে গেলেন। তিনি তাদের পশুগুলোর জন্য পানি তুললেন, নিজে অভুক্ত, ক্লান্ত, পথচারী, তবুও কোনো প্রতিদান ছাড়াই কাজটি করলেন। এরপর ছায়া পেয়ে একটি গাছের নিচে বসে পড়লেন। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আমার প্রভু, তুমি আমার দিকে যে কোনো নিয়ামত পাঠাও, আমি তার মুখাপেক্ষী। এই দোয়া ছিল একটি একান্ত, নিঃস্ব মানুষের আর্তনাদ, যিনি শুধু আল্লাহর ওপর নির্ভর করে সবকিছু ছেড়ে দিয়েছেন। কিছুক্ষণ পর ওই দুই নারীর একজন এসে তাকে বলল, আমার বাবা আপনাকে ডাকছেন, যেন আপনি আমাদের জন্য যা করেছেন তার প্রতিদান দিতে পারেন। মুসা তাদের বাড়িতে গেলেন। তাদের পিতা ছিলেন এক নেককার ও জ্ঞানী মানুষ। তিনি সবকিছু শুনে মুগ্ধ হলেন মুসার চরিত্রে। তিনি বললেন, তুমি যদি চাও, আমার মেয়েদের একজনকে তোমার স্ত্রী করে দেব, এই শর্তে যে তুমি ৮ কিংবা ১০ বছর আমার সঙ্গে থাকবে ও আমার জন্য কাজ করবে। মুসা আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন। এভাবেই শুরু হয় তার জীবনের নতুন অধ্যায়।